জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে বের হয়ে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন সাভার যাচ্ছেন স্মৃতিসৌধে এবং সেখানে কেমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। তামিমা, গতকাল ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবস তার প্রত্যাবর্তন করেছেন ওই তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেটিকে ঘিরে অর্থাৎ আজ বাদ জমার পর তার বাবা জিয়াউর রহমানকে কবর জিয়ারতের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু তিনি আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে যদি বলা যায় এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পুরোটাই আইন শৃঙ্খলার যে বিষয়টি যদি বলি, পুরোটা নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে। শহীদ অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ এলাকার ভিতরে জনসাধারণ থেকে শুরু করে সংবাদ কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশাধিকারে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। এবং সেই সাথে আমরা দেখছি সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলার অর্থাৎ গতকাল থেকে কিন্তু ঢাকা জেলার এসপি তিনি কিন্তু এসে এই স্মৃতিসৌধ এলাকাতে প্রদর্শন করেছেন। এবং সেই সাথে এখন পর্যন্ত যদি বলি যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু পুরোপুরি কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। এবং সেই সাথে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে ধারণা করা হচ্ছে যে এই আজ অর্থাৎ বেলা ৩টা থেকে ৩টা নাগাদ কিন্তু অর্থাৎ ৩টা নাগাদ কিন্তু আসতে পারেন এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং সেই সাথে প্রায় ৬০ থেকে ৫০ হাজার নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মীদের কিন্তু এখানে সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং সেই সাথে তামিমা, একটু বলে রাখি, গতকাল অর্থাৎ বেলা ১১টা ৪১ মিনিটে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি অবতরণ করেন। এবং সেই সাথে সেটিকে ঘিরে কিন্তু গতকাল দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ অর্থাৎ সারা দেশের দূর দূরান্ত থেকে তার নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা কিন্তু যে পূর্বাঞ্চল অঞ্চলটি ছিল সেখানে তাকে সংবর্ধনা দেন। এবং তারপরেই কিন্তু এভার কেয়ার তার আম্মাকে দেখতে যান, অসুস্থ বেগম খালেদা জিয়াকে। এবং এরপর তিনি তার যে বাসভবন সেটিকে যান। এবং আজকের যে কর্মসূচি যদি বলা যায় যে আজ বেলা অর্থাৎ বাদ জমার পর তিনি তার বাবা কবর অর্থাৎ জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর এবং তিনি এই সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে যাত্রী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আসার কথা রয়েছে এবং আসবেন, এমনটাই কিন্তু বলেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। সেই সাথে যদি বলা যায় যে সেটিকে ঘিরে এখানে আমরা দেখেছি গতকাল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার ব্যাপক আইন শৃঙ্খলার কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং সেই সাথে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে অর্থাৎ ভিতরের যে গেটটি আমরা সেই প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার সকাল থেকে কিন্তু আমরা নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি কিছুটা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে ধারণা করা হচ্ছে বেলা ৩টার দিকে এখানকার স্থানীয় নেতাকর্মীদের প্রায় ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী কিন্তু এই সমাবেশস্থলে আসতে পারেন। এবং সেটিকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটতে পারে সেটিকে ঘিরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা সরব উপস্থিতি দেখতে পেয়েছি। এবং যেটি বলা হচ্ছে যে তার নিরাপত্তার ব্যাপারে যতটুকু যা যা প্রয়োজন সেটিটুকু কিন্তু করেছেন। এবং সাদা পোশাকের পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা নজরদারিতে কিন্তু রেখেছেন এই পুরো স্মৃতিসৌধ এলাকা। এবং সেটিকে ঘিরে তামিমা যদি বলে রাখি যে তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর পর কিন্তু এই দেশে এসেছেন এবং তার নিরাপত্তার স্বার্থে কিন্তু এই স্মৃতিসৌধ এলাকাটি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছেন। তো তামিমা, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আসার সর্বশেষ তথ্য। দর্শক, সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।